আগে বহুত কষ্ট ছিলাম, ঘরে পানি ভরতো সবসময়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের নান্দিয়াপাড়া গ্রাম। এই গ্রামেই বছরের পর বছর ধরে এক জরাজীর্ণ ঘরে বাস করতেন গোলাম মাওলা আর তার পরিবার। পরিবারটির অসহায়ত্ব ও দুরবস্থার খবর পেয়ে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিবরিয়া, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মর্তুজা এবং প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম। উনাদের সরাসরি দিক নির্দেশনা ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমের পরিশ্রমে সম্পন্ন হয়েছে ৫০তম ঘর নির্মাণের পুরো কার্যক্রম। সম্প্রতি প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মর্তুজা সশরীরে পৌঁছে যান নান্দিয়াপাড়ায়। নিজ হাতে নতুন ঘরের চাবি তুলে দেন গোলাম মাওলার হাতে এবং তার পরিবারের সার্বিক অবস্থার খোঁজ নেন। এ সময় গোলাম মর্তুজা বলেন, আলহামদুলিল্লাহ, মহানবুল আলমিনের কাছে আমরা শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। ডক্টর মুস্তাজা ফাউন্ডেশনের শূন্য হোমলেস বা গৃহ নির্মাণ প্রকল্পের আমরা ৫০তম ঘর এই আমাদের অত্র এলাকার নান্দিয়াপাড়া গ্রামের যে গোলাম মাওলা সাহেবকে আমরা হস্তান্তর করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা আয়াত বলেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ন্যাক কাজ এবং ফরজগার কাজে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ কাজ এবং যে কাজের সীমা লঙ্ঘন কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। তাই আসুন আমরা এই সমাজে একে অপরের ভালো কাজগুলোর জন্য সহযোগিতা করি, একে অপরের পাশে থাকি এবং সেই সাথে সাথে আমরা আশা করি ইনশাল্লাহ যারা সক্ষমতা আছে, আমাদের একার পক্ষে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই আপনাদের সবাইকে আকুল আহ্বান করব যে আপনারা আসুন আমাদের সাথে এই ধরনের সিমিলার প্রজেক্টে আপনারা আসেন, কাজ করেন, আপনারা আপনাদের নিজেদের নামে করেন, আপনি আপনার বাড়ির পাশের যে ভাই যে ঘরটা যেই ফ্যামিলিটা কষ্টে আছে তার পাশে দাঁড়ান। এইভাবে আমরা ইনশাআল্লাহ একদিন সবাই একটা সমাজে স্বাবলম্বী হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দেয় সব কাজ করার জন্য, একই সাথে সাথে পাপা কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। নতুন ঘর পেয়ে অনুভূতি জানাতে গিয়ে আনন্দিত গোলাম মাওলা বলেন, আগে বহুত কষ্ট ছিলাম, ঘরে পানি ভরতো সবসময়। এখন ঘর পায় আপনার কাছে কেমন লাগতেছে? আল্লাহ দিলে আমি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। জি, একটি নিরাপদ আশ্রয় পারে একটি পরিবারের জীবন বদলে দিতে। আমাদের সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে এভাবেই নিরলসভাবে কাজ করে চলেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।